10 লক্ষ টাকা। সংখ্যাটা শুনতে খুব বড় মনে হচ্ছে, তাই না? কিন্তু এই 10 লক্ষ টাকা কি শুধু কিছু কাগজের টুকরো ছিল? না ভাই, এই 10 লক্ষ টাকা ছিল আপনার জীবনের 5টা মূল্যবান বছর। এই 10 লক্ষ টাকা ছিল আপনার বৃদ্ধ বাবার পেনশনের টাকা, আপনার বোনের বিয়ের জন্য জমিয়ে রাখা গয়না, আর আপনার সন্তানের সুন্দর ভবিষ্যতের নিশ্চয়তা। আজ আপনি নিঃস্ব, আপনার পকেটে হয়তো 1 কাপ চাও খাওয়ার পয়সা নেই। কিন্তু আপনি কি একবারও ভেবে দেখেছেন, এই 5 বছরে আপনি শুধু টাকা হারাননি, আপনি হারিয়েছেন নিজের মেরুদণ্ড, হারিয়েছেন নিজের সম্মান, আর হারিয়েছেন মানুষের বিশ্বাস। আজ আমি আপনাকে কোনো সান্ত্বনা দিতে আসিনি, আমি এসেছি আপনার এই মিথ্যে ঘোরের জগৎটাকে চুরমার করে দিতে। আপনি নিজেকে খুব অসহায় ভাবছেন, তাই তো? ভাবছেন ভাগ্য আপনার সাথে ছিল না। ধ্যাত ভাই, নিজেকে আর কত ধোঁকা দেবেন? ভাগ্য নয়, আপনার এই লোভ আর জেদ আপনাকে আজ রাস্তার ভিখারি বানিয়েছে। 5 বছর আগে যখন প্রথম বাজিটা ধরেছিলেন, তখন কি ভেবেছিলেন এই নেশা আপনাকে একটা জ্যান্ত লাশে পরিণত করবে? একবার ভাবুন তো সেই রাতের কথা, যখন আপনি প্রথমবার বড় অঙ্কের টাকা হেরেছিলেন। আপনার বুকটা কি সেদিন ধরফর করেনি? আপনার কি মনে হয়নি যে আপনি একটা ভুল পথে পা বাড়িয়েছেন? মনে হয়েছিল, কিন্তু ওই যে শয়তানি বুদ্ধি, একবার রিকভার করলেই ছেড়ে দেব, এই একটা চিন্তা আপনাকে আজ 10 লক্ষ টাকার গর্তে ফেলে দিয়েছে। রিকভারি তো দূরের কথা, আপনি নিজের আত্মাটা পর্যন্ত বন্ধক রেখে দিয়েছিল ওই বেটিং অ্যাপের কাছে। আপনার কি মনে আছে আপনার মায়ের সেই মুখটা, যেদিন তিনি আপনাকে বিশ্বাস করে তার জমানো শেষ সম্বলটুকু আপনার হাতে তুলে দিয়েছিলেন কোনো একটা দরকারে? আর আপনি সেই টাকাটা নিয়ে ঘরে ঢুকলেন, ফোনটা হাতে নিলেন, আর মাত্র কয়েকটা ক্লিকে সব শেষ করে দিলেন। ওই রাতে আপনার মা যখন জানতে চেয়েছিল টাকাটা ঠিক আছে কিনা, আপনি তখন কোন মুখে তাকিয়েছিলেন তার দিকে? কোন মিথ্যেটা বলেছিলেন? আপনার কি একটুও বুক কাঁপেনি? নিজের মায়ের বিশ্বাসের লাশে দাঁড়িয়ে জুয়া খেলতে আপনার রুচিতে বাঁধেনি? জুয়ারিরা আসলে পৃথিবীর সবথেকে বড় অভিনেতা। তারা বাইরে এমনভাবে চলে যেন সব ঠিক আছে, কিন্তু ভেতরে ভেতরে তারা পচে গলে শেষ হয়ে যাচ্ছে। আপনি এখন চোরের মতো পালিয়ে বেড়ান, তাই না? পাওনাদারের ফোন আসলে বুকটা শুকিয়ে যায়, চেনা মানুষ দেখলে রাস্তা বদলে ফেলেন। যে মানুষটা একসময় বুক টান করে এলাকায় চলত, আজ সে নিজের ছায়া দেখলেও ভয় পায়। কেন এই জীবন? কার জন্য এই জীবন? ওই কোম্পানির মালিকরা আজ দামি গাড়িতে চড়ে আপনার রক্ত চুষে খাচ্ছে, আর আপনি এখানে একটা সস্তা সিগারেটের পয়সার জন্য মানুষের কাছে হাত পাচ্ছেন। আপনার কি একটুও আত্মসম্মান নেই? আপনার কি একটুও রাগ হয় না নিজের উপর, যখন দেখেন আপনার বয়সী অন্য ছেলেরা প্রতিষ্ঠিত হচ্ছে, ঘর বাঁধছে, আর আপনি শুধু স্ক্রিনের দিকে তাকিয়ে প্রার্থনা করছেন যেন স্কোরটা আপনার পক্ষে আসে? আপনি কি জানেন আপনি আসলে কার সাথে লড়াই করছেন? আপনি লড়াই করছেন নিজের ধ্বংসের সাথে। আপনার এই 5 বছরের লড়াইয়ে আপনি একবারও জেতেননি ভাই। আপনি যতবার জিতেছেন ওটা ছিল আপনাকে আরও বড় টোপ দেওয়ার জন্য। 5,000 জিতিয়ে আপনার কাছ থেকে 50,000 কেড়ে নেওয়া হয়েছে, আর আপনি সেই বোকামিটাই বারবার করে গেছেন। একটু ভেবে দেখুন তো আপনার সন্তানের কথা। ও যখন বড় হবে আর যখন জানবে ওর দুধের টাকা দিয়ে বাজি ধরেছে, ওকে আপনাকে ক্ষমা করবে? ও কি কোনোদিন আপনাকে বাবা বলে বুক ফুলিয়ে ডাকতে পারবে? আপনি কি চান আপনার সন্তানও এরকম একটা অন্ধকার গলি দিয়ে বড় হোক? যদি না চান, তবে আজই এই মুহূর্তে থামুন। এই 10 লক্ষ টাকা কোনো দিন ফিরে আসবে না, এটা লিখে নিন। ওটা আপনার ভুলের মাসুল, ওটা ভুলে যান। যদি ওই টাকার মায়া না ছাড়তে পারেন, তবে আপনার বাকি জীবনটাও এই নর্দমায় পচে শেষ হয়ে যাবে। আপনার পরিবার এখন একটা ধ্বংসস্তূপ। আপনার স্ত্রী হয়তো দিনের পর দিন ফ্যাকাশে মুখে আপনার দিকে চেয়ে থাকে আপনি ফিরবেন এই আশায়, কিন্তু আপনি ফেরেন এক বুক অপরাধবোধ আর শূন্য পকেট নিয়ে। যে ঘরটা হাসিতে ভরে থাকার কথা ছিল, সেখানে আজ শুধু দীর্ঘশ্বাস আর গুমোট নীরবতা। আপনি কি আসলেই একজন মানুষ, নাকি একটা অনুভূতিহীন রোবট হয়ে গেছেন? আমি জানি আপনার মনের ভেতরে এখন তুফান চলছে। আপনি চাচ্ছেন এই নরক থেকে বের হতে, কিন্তু আপনার ওই 5 বছরের অভ্যাস আপনাকে বারবার পিছনের দিকে টানছে। আপনার মনে হচ্ছে মরে গেলেই হয়তো শান্তি, কিন্তু ভাই, মরে যাওয়াটা তো পলায়ন। মরে গিয়ে কি আপনি আপনার বাবার ঋণের বোঝা হালকা করতে পারবেন, নাকি আপনার স্ত্রীর কান্না থামাতে পারবেন? না, পারবেন না। আপনাকে বেঁচে থাকতে হবে। এই নরক থেকে বের হয়ে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি একজন মানুষ, আপনি একজন যোদ্ধা। লড়াইটা আজ থেকেই শুরু হোক। আজ এই ভিডিওটা দেখার পর কি আপনি পারবেন আপনার ফোনের ওই সব অ্যাপ ডিলিট করতে? আপনি কি পারবেন আজ থেকে আর একটি টাকাও ওই শয়তানের হাতে তুলে না দিতে? কষ্ট হবে, আপনার শরীর কাঁপবে, ব্রেন বারবার ওই নেশার কথা মনে করাবে,
কিন্তু সেই সময়টাই আপনার আসল পরীক্ষা। আপনি কি নিজের মনুষ্যত্বকে ফিরে পেতে চান, নাকি ওই 10 লক্ষ টাকার শোক করতে করতে নিজের জীবনটাও বিসর্জন দেবেন? এই 5 বছরে আপনি যা হারিয়েছেন তা হয়তো আর কোনোদিন আগের মতো হবে না, কিন্তু বিশ্বাস করুন, আজ যদি আপনি থামেন, তবে সামনের দিনগুলোতে আপনি আবার হাসতে পারবেন। এই আর্তনাদ যেন শুধু আর্তনাদ হয়ে না থাকে, এটা যেন আপনার পরিবর্তনের আওয়াজ হয়। আপনি কি তৈরি নিজের এই 5 বছরের অভিশাপ থেকে মুক্তি পেতে? পরের কথাগুলো শোনার আগে একবার আয়নার সামনে দাঁড়ান। দেখুন ওই মানুষটাকে, যাকে আপনি প্রতিদিন তিলে তিলে খুন করেছেন। ওই মানুষটাকে কি আপনি আবার জীবিত করতে চান? উত্তর যদি হয় হ্যাঁ, তবে পরের অংশটি আপনার জন্য এক নতুন জীবনের পথ দেখাবে। আমি কি বলবো সেই পথের কথা, নাকি আপনি এখানেই থেমে যাবেন? ভাই, এখন সময় হয়েছে নিজের ধ্বংসস্তূপ থেকে জেগে ওঠার। এই 10 লক্ষ টাকা হারানোর শোক আপনাকে যতদিন আচ্ছন্ন করে রাখবে, আপনি ততদিন ওই নরকের কয়েদি হয়ে থাকবেন। মনে রাখবেন, ওই টাকাটা আপনার জীবনের একটা টিউমার ছিল, যা আপনি কেটে ফেলে দিয়েছেন। ওটা ফিরে পাওয়ার আশা করা মানেই হলো নিজের শরীরে আবার বিষ ঢোকানো। আপনার পকেট শূন্য হতে পারে, কিন্তু আপনার হাত দুটো তো এখনও কর্মক্ষম, আপনার মস্তিষ্ক তো এখনও কাজ করছে। তবে কেন এই হার মেনে নেওয়া? শুরুটা করতে হবে আজ এবং এই মুহূর্তে থেকে। প্রথমেই আপনার সেই স্মার্টফোনটা আপনার সবথেকে বড় শত্রু। ওখান থেকে প্রতিটি জুয়ার অ্যাপ, প্রতিটি টেলিগ্রাম চ্যানেল আর প্রতিটি বেটিং গ্রুপ মুছে ফেলুন। যারা আপনাকে এই নেশার দিকে টেনে নেয়, সেই সব বন্ধুদের সাথে সব যোগাযোগ বিচ্ছিন্ন করুন। দরকার হলে নিজের সিম কার্ডটা ভেঙে নতুন একটা নাম্বার নিন। লজ্জা পাবেন না ভাই, লজ্জা পাওয়ার সময় অনেক আগেই পার হয়ে গেছে। এখন সময় হলো নিজেকে বাঁচানোর। আপনার ঋণের বোঝা হয়তো আপনাকে রাতে ঘুমোতে দিচ্ছে না, মনে হচ্ছে দেয়ালগুলো আপনাকে গিলে ফেলছে, কিন্তু পালিয়ে গিয়ে কি লাভ? যারা আপনার কাছে টাকা পায় তাদের মুখোমুখি দাঁড়ান, অপরাধী হয়ে নয়, বরং একজন লড়াকু মানুষ হিসেবে। তাদের বলুন, আমি ভুল করেছি, আমি সব হারিয়েছি, কিন্তু আমি কাজ শুরু করেছি, আমি আপনার টাকা ফেরত দেব। যখন আপনি সৎভাবে পরিশ্রম শুরু করবেন, তখন দেখবেন প্রকৃতিও আপনাকে সাহায্য করছে। ছোট কোনো কাজ দিয়ে শুরু করুন। দিন শেষে হাড়ভাঙা খাটুনি দিয়ে আসা ওই কয়েকটা টাকা যখন আপনার হাতে আসবে, তখন দেখবেন সেটার ওজন ওই 5 বছরে হারানো 10 লক্ষ টাকার চেয়েও অনেক বেশি। কারণ ওই টাকাটা আপনার সততার, আপনার ঘুরে দাঁড়ানোর। আপনার পরিবার হয়তো আজ আপনার উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলেছে। তাদের বিশ্বাস একদিনে ফিরবে না। মাসের পর মাস আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি বদলে গেছেন। যখন আপনার স্ত্রী দেখবে আপনি আর ফোনের স্ক্রিনে ডুবে নেই, যখন আপনার বাবা দেখবে আপনি আবার কাজে মন দিয়েছেন, তখন তাদের চোখের কোণে যে আশার আলো দেখবেন, সেটাই হবে আপনার জীবনের সবথেকে বড় প্রফিট। ওই হাসিটুকুর দাম কি আপনি কোনোদিন ওই জুয়ার বোর্ডে খুঁজে পেয়েছেন? পাননি। লড়াইটা অনেক কঠিন হবে। যখনই মনে হবে আর পারছেন না, যখনই নেশাটা আবার মাথাচাড়া দিয়ে উঠবে, তখন আপনার সন্তানের ফ্যাকাশে মুখটার কথা ভাবুন। ভাবুন সেই সব রাতের কথা যখন আপনি টাকার অভাবে চোরের মতো পালিয়ে বেরিয়েছেন। ওই অপমান কি আপনি আবার সইতে চান, নাকি আজ থেকে বুক টান করে বাঁচতে চান? মনে রাখবেন ভাই, 5 বছর আপনি শয়তানের গোলামি করেছেন, এখন থেকে নিজের জীবনের মালিক হন। আপনি নিঃস্ব হতে পারেন, কিন্তু আপনি ফুরিয়ে যাননি। আপনার এই আর্তনাদ আজ আপনার শপথ হয়ে উঠুক। আজই এই ভিডিওর কমেন্টে লিখে যান, আমি আর হারব না, আমি ফিরে আসবই। নিজের কাছে নিজে প্রতিজ্ঞা করুন। এই ভিডিওটি শেষ হওয়ার পর ফোনটা রেখে গিয়ে নিজের পরিবারের পাশে বসুন। তাদের বলুন আপনি আবার মানুষ হতে চান, তারা ফিরিয়ে দেবে না ভাই। জীবন আপনাকে আরও একটি সুযোগ দিয়েছে, একে আর নষ্ট করবেন না। আমরা সবাই আপনার এই লড়াইয়ে আপনার সাথে আছি। অন্ধকার কাটিয়ে আপনি আলোর পথে ফিরে আসবেন, এই বিশ্বাস আমার আছে। ভালো থাকবেন আর সুস্থ পথে লড়াই চালিয়ে যান। আল্লাহ হাফেজ।